হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে। দুপুরবেলা আমাদের ঢাকা অনেক বৃষ্টি হয়েছে। আমি ঢাকায় থাকি আর আমার ভিডিওগুলো আমি ঢাকা থেকেই শেয়ার করি। আপনারা কে কোথা থেকে কোন জায়গা থেকে ভিডিও দেখেন সেটা যদি পারেন কমেন্ট বক্সে বলবেন। তো বৃষ্টি হাতিয়ে ধরতে আমার অনেক ভালো লাগে, আর বেশি ভালো লাগে যদি বৃষ্টিতে ভিজতে পারি। তো কেমন ধরবো এটা? প্লেট নিয়ে এসছো, ধন্যবাদ, থ্যাংক ইউ। হুম, এ লম্বা সিম। তোমার বাবা এগুলো খায়। আর এটা কেমন সিম চারটা? তুমি ছিড়বে? ছিঁড়ে দাও। আমি একটা চিলি এটা আমি এটা ছিলবো। আচ্ছা ছিঁড়ো। আচ্ছা, এটা হচ্ছে বরিশালা সিম বলে। বরিশালা সিম বলে না কি বলে জানি না। এটা বরিশাল গিয়ে আমি প্রথম দেখছিলাম, এর আগে কখনো আমি এই সিম খাই নাই। তো আমার হাজব্যান্ড হইতেছে এই সিম খায়। তো এখানে দুই রকমের সিম আছে, একটা হইতেছে লম্বা আর একটা হইতেছে এরকম চ্যাপ্টা। তো এটা দিয়ে হচ্ছে এখন এই মাছটা রান্না করব, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করব, কারণ আমার বান্ধবী আসছে, তো ওর সাথে দেখা করতে যাব। আর এখানে হইতেছে আমার ভাই হচ্ছে গতকালকে একটা চকলেট কেক দিয়ে গেছিল। আমার কাছে চকলেট কেক অনেক ভাল লাগে, আর আমার মেয়ের কাছেও। আমার মেয়ের আর আমার পছন্দ এক রকম, মানে বলতে পারেন যে ওর আর আমার পছন্দ সেম টু সেম। তো কেক টেক খাওয়া শেষ করে আম্মুর বাসায় বান্ধবীর সাথে দেখা করতে। তো ওই সময় আমার বান্ধবী বলল যে চল কোথা থেকে ঘুরে আসি। ও আমার ছোটোবেলার বান্ধবী, আমরা ছোটো থেকে একসাথে বড় হয়েছি। একদম কি বলবো, একদম ছোটোবেলার। আমি আমি হচ্ছে ওর ওর সাথে ক্লাস 2 থেকে ওর সাথে আমার পরিচয়। তো বাসায় আসছে, ও আইসা আমাকে ফোন দিছে। এটা হচ্ছে আমার বান্ধবী, আর ওইটা হইতেছে ওর বান্ধবীর আম্মু, আন্টি। তো সাথে হচ্ছে আমার মেয়ে আছে, আর আমার মাও আছে, আর আমার ছেলে আছে। ওরা হচ্ছে আগে আগে, আমার ছেলে আর আমার মা হইতেছে আগে আগে, আর আমরা হইতেছে পিছে পিছে। তো আমার বান্ধবীর ছেলে আছে একটা, আর ওরও এক ছেলে এক মেয়ে। ওরও ছেলে ছোট আর মেয়ে বড়। তো আমারও হইতেছে মেয়ে বড় ছেলে ছোট, মানে ওর সাথে আমার সাথে সব কিছুর মিল আছে। তো আমি আর আমার মেয়েকে নিয়ে হাইটে যেতেছি, তো ও বললো কি যে আমার ভিডিও করবি খালি, তোর ভিডিও করে দিই। তো ও আমার ভিডিও করতেছিল। তো অনেকদিন পরে একসাথে ঘুরতে বেরোইছি, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ সারা দিন ঘরের মধ্যে থাকতে থাকতে কেমন জানি একটা মানে মন মরা হয়ে থাকি। আর কি বলবো, মানে অনেক খারাপ লাগে, আর বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, হাজব্যান্ড কি বললো, শাশুড়ি কি বললো, এইসব নিয়ে সারাদিন চিন্তা করতে করতে মনের এখন এরকম অবস্থা হয়েছে যে কোথাও যাইতেও মন চায় না, আর কিছু করতেও মন চায় না, কারোর সাথে কথা বলতেও মন চায় না। তবে বান্ধবী বুঝতে পারছে, ও বললো যে চল কোথা থেকে ঘুরে আসি, ভালো লাগবে। তো তাই রেডি হয়ে চলে আসলাম আমার আম্মুকে নিয়ে। আমি আবার আমার মাকে ছাড়া কোথাও যাইতে পারি না, কারণ আমার যেহেতু দুইটা বাচ্চা আর দুইজনই হইতেছে টুইন বেবি। তো এই কারণে কোথাও যাইতে গেলে একজন হেল্পিং হ্যান্ড লাগে, আর সেটা হইতেছে আমার মা। আমার মা হচ্ছে ছেলেকে দেখে, আমি হচ্ছে মেয়েকে দেখি। কারণ যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো আমার মানে আমার অবস্থা যে কী হবে এটা তো একমাত্র আল্লাহই জানে। তো এটা হইতেছে ফ্রি পার্ক বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এখানে। এখানে সবাই আসতে পারে, সারা দিন এখানে মানুষ থাকে, একদম গমগমা, একদম কি বলে, বাচ্চাদের জন্য অনেক বেস্ট। তো আমার ছেলে আর আমার বান্ধবীর ছেলে দুজনে হতেছে দোলনা খাইতেছিল। আমার মা হচ্ছে পাহারাদার, পাহারা দিতেছিল কিছু হয় কি না সেটার জন্য। তো বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে আমি এখানে ঘুরতে আসি, কারণ দূরে কোথাও তো যাইতে পারি না। তো মেয়ে বলতেছিল আবার উঠবে, ওর নাকি দোলনায় ওঠা হয় নাই, তো এই জন্য ওকে আবার দোলনায় ওঠানোর জন্য দাঁড়ায় আছি। এখানে আবার সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয়, একজন আবার একজন বাচ্চা তো উঠতেই থাকে সেই জন্য। এখানে আবার মেলার মতো আছে, অনেক কিছু বিক্রি করে, চটপটি, ফুচকা, তারপর হচ্ছে বিভিন্ন স্ট্রিট ফুড। তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।